নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আজকে গল্প ঘরের আড্ডায়। আমার এই ছোট্ট গল্প ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। সেদিনের বিয়েবাড়ির পরের কিছু অংশ এবার আপনাদেরকে দেখায়। দেয়ালে এত সুন্দর ডিজাইন করা, মাসিমণি বলল যে একটু তুলে রাখবি না? আমি বললাম ঠিক আছে, তাই করি। তারপরে এই যে আমার মেসোমশাই মোটামুটি ফার্স্ট ব্যাচেই খাবে, খিদেও পেয়ে গেছে, এখনও সেরকম কেউ বসেনি, কিন্তু মেসোমশাই কিন্তু একটা টেবিল দখল করে ঠিক বসে গেছে। একদিকে ভালো, লাইন পাওয়া যায় না, ফার্স্ট ব্যাচে খাইয়ে দিয়ে আমরাও চলে আসবো ভেবেছিলাম। তারপরেই শুনলাম হঠাৎ করে এই বর এসছে, বর এসছে। তো দেখলাম নিচে গিয়ে তো প্রচুর ভিড়। দেখি তো খাবার জায়গার ওখানে না একটা ব্যালকনি ছিল, ভাবলাম দেখি তো কি ওখান থেকে দেখা যায় কি না। ব্যালকনি থেকে উঁকি মারতেই দেখি হ্যাঁ, সুন্দর একটা সাদা রঙের গাড়ি সাজানো, সেখানে বরমশাই গাড়িতে বসে যারা বরণ করবে তারা বরণ করার জন্য রেডি। এই যে বরমশাই নামলেন। আমি যেহেতু উপর থেকে ভিডিওটা করেছি তাই তার মুখটা এখানে পরিষ্কার আসেনি। যিনি বরণ করছেন তিনি হচ্ছেন বরের শাশুড়ি মা, মানে আমাদের পাড়ার বৌদি। তার মেয়েরই বিয়ে আজকে, তো শাশুড়ি মা বরণ করে নিলেন। তারপরে পিছনে আরও রয়েছে তার একমাত্র শালিকা আছে, তাদের আত্মীয় স্বজন আছে এবং বরের বাড়ির অনেকেই রয়েছেন সেখানে তাকে বরণ করার জন্য। অনেকবার ভাবলাম একবার যদি উপর দিকে তাকায়, কিন্তু সে তখন বরণে ব্যস্ত, ওই জন্য ওপর দিকে তাকালো না। মুখটা ওই জন্য পরিষ্কার করে আপনাদেরকে আর দেখাতে পারলাম না। নিচে গিয়ে যে ভিডিও তুলবো সেটাও আর হলো না, কারণ এতটাই ভিড় ছিল, দেখলাম যদি জায়গা না পায় ফালতু আমার নিচে গিয়ে যাওয়া হবে, আর এদিকে খাবার জায়গাটা মিস হয়ে যাবে, তাই সেখানে আর গেলাম না। এই তো চললো বরকে বরণ করা। কি ভালো লাগে বলুন এগুলো দেখতে, কি সুন্দর মুহূর্তগুলো। আমাদের এই বাঙালি বিয়ের একটা বেশ মজা আছে, কিন্তু নিয়ম মেনে বিয়ে করার সত্যি মজা আছে। তারপর আস্তে আস্তে বরকে নিয়ে সবাই মিলে ভিতরে ঢুকে গেল। লজের ভিতর দিয়ে গিয়ে দোতলায় ছিল খাবার ব্যবস্থা, আর তিনতলায় ছিল বোধহয় ওদের বসার ব্যবস্থা, কোণে ওখানেই ছিল। গাড়ি থেকে নেমে ইনি হচ্ছেন আমাদের মেয়ের হবু শ্বশুরমশাই। যাই হোক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, বিদায় নিলাম, টাটা।